রত্নার বড় বোন। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সুন্দর দিনটি দেখার জন্য। বিবাহের 25 বছর বার্ষিকীতে সবার জীবনে আসে না। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আজকের এই আনন্দের দিনে অংশীদার হয়েছেন। রত্না এবং টুকুর কাছে দেবীদার কথা শুনেছি, তাকে বিশেষ ধন্যবাদ জানাই। অনেক ভালোবাসা ও যত্ন দিয়ে এই ইভেন্ট উপহার দিয়েছে। রত্না আমাদের খুবই আদরের বোন। রত্নার জন্ম হওয়ার সময় বাবা এবং মা নাম রেখেছিল রত্ন। সেই রত্নর জন্ম নেওয়ার পরে বাবার জীবনে চাকরির উন্নতি হয়েছে, বাবা কিছু জায়গা জমি কিনতে পেরেছেন, রত্ন নাম রাখার সার্থকতা পেয়েছে। রত্না খুবই ভালো, কিন্তু সে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, উচিত কথা কাউকে ছাড়ে না। তথাপি সে সবাইকে ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে এবং তার মন অত্যন্ত সরল। তার রাগ করে বটে, কিন্তু বেশি সময় থাকে না। সবাইকে ভালোবাসা দিয়ে সে জয় করে নেয়। বাড়িটি সে অত্যন্ত সরল সোজা একটি ছেলে, তাকে ভালো না বেশি করা যায় না। আপনারাও আশা করি সবাই তাকে ভালোবাসেন। তার অনেক গুণ রয়েছে, সেই জন্য সে আমাদের বাড়িতে সবাই তাকে অনেক ভালোবাসে। রত্না এবং টিপু তার একটি মাত্র ছেলে, তার নাম গল্প। গল্প সেই আমেরিকাতে দিয়েছে খুব ছোট সময়, এখন সে বড় হয়েছে। সেই যে তার যখন ছোট বয়স ছিল তখন থেকে সে সরল এবং খুবই ভালো, সেই নম্র, সে এক রকমের রয়েছে। এত বড় হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো শৃঙ্খলতা নেই। সে সরল সোজা নম্র ভদ্র একটি ছেলে। তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকে, দিনে দিনে যেন উন্নতি করে। আমরা এখন অনেক দূরে থাকি, কিন্তু কাছে থাকেন আপনারা, পাশে থাকেন আপনারা। তাই আপনাদের কাছে আশা করি আপনারা সব সময় তাদের পাশে থাকবেন, সুখে দুঃখে একসাথে মিলেমিশে থাকবেন। সর্বশেষ ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সুন্দর দিনটিতে আমি রত্না এবং টিপু এবং গল্পের উদ্দেশ্যে দুটি কথা বলার সুযোগ পেয়েছি, তাই আপনাদেরকে সকলের জন্য ধন্যবাদ দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা 5 বোন 3 ভাই। রত্না এবং বোনদের ভিতর 3 নম্বর। আমার পাশে যিনি আছেন তিনি হলেন 3য় নম্বর, রত্না হলো 4র্থ নম্বর। আর 3টি ভাই ছিল, 2টি ভাই মারা গিয়েছে, একটি ভাই আছে, ও থাকে কেনিতে। তাই আমরা খুবই আনন্দিত যে আমার বোন রত্নার 25 বছর উদযাপন করতে পেরেছে। ঈশ্বরকে ধন্যবাদ।